চরিত্র নৈতিকতা এবং ব্যক্তিত্ব নৈতিকতা উভয়ই হচ্ছে সামাজিক নৈতিকতার উদাহরণ। প্যারাডাইম শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। এটি মূলত একটি বৈজ্ঞানিক পরিভাষা এবং আজকাল এটিকে খুব বেশি আদর্শ, তথ্য, উপলব্ধি, অনুমান, মূল্যবোধ সহ বিভিন্ন রেফারেন্স দিতে ব্যবহার করা হয়। আরও সহজভাবে বলতে গেলে আমরা বুঝি আমরা কোনো কিছুকে কীভাবে দেখি সেটাই হচ্ছে আমাদের প্যারাডাইম, অর্থাৎ কোনো কিছুকে উপলব্ধি করা, প্রত্যক্ষণ করা, উদাহরণ এবং দৃষ্টান্ত ব্যাখ্যা করা। প্যারাডাইমকে বোঝার একটি সহজ উপায় হলো একে মানচিত্রের মতো দেখা। আমরা জানি একটি মানচিত্র একটি ভূখণ্ডকে বোঝায় না, বরং মানচিত্র একটি দেশকে নির্দিষ্ট ভূপ্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। তেমনি প্যারাডাইম হলো কোনো কিছুর তথ্য, একটি ব্যাখ্যা বা মডেল। ধরা যাক আপনি বাংলাদেশের এমন এক স্থানে যেতে চান যেখানে থেকে একই অবস্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারবেন। আমরা সকলেই জানি স্থানটি হলো কুয়াকাটা। আপনি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলেন। কিভাবে সেখানে পৌঁছাবেন তার জন্য একটি মানচিত্র আপনাকে সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। আপনি একটি মানচিত্র কিনলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মানচিত্রে ভুলক্রমে সিলেট শহরকে কুয়াকাটা হিসেবে দেখানো হলো। মনে করা যাক আপনি আপনার মানচিত্রে নির্দেশিত কুয়াকাটায় পৌঁছে জানতে পারলেন আপনি সিলেট শহরে এসে পৌঁছেছেন। এক্ষেত্রে আপনার মনের অবস্থা কি হবে ভেবে দেখুন। আপনি কি আপনার গন্তব্যে পৌঁছার সাফল্য অর্জন করেছেন বলে মনে করবেন? প্যারাডাইমের বিষয়টি এরকমই। প্যারাডাইম ভুল হলে ভুল গন্তব্যে পৌঁছানো হবে। গন্তব্য পৌঁছার ক্ষেত্রে আপনি আপনার আচরণের পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনি অধিক পরিশ্রম হয়ে উঠতে পারেন, চলার গতি বাড়িয়ে দিতে পারেন, গন্তব্যে পৌঁছাতে অধিকতর সক্রিয়ভাবে চেষ্টা করতে পারেন। কিন্তু এতে কোনো ফল আসবে না, কারণ এতে আপনি হয়তো গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে সক্ষম হবেন, কিন্তু তা হবে ভুল গন্তব্য। অন্যদিকে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটান, অর্থাৎ আপনি যদি অনেক বেশি ইতিবাচক চিন্তা করেন, তবুও তা আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না। তবে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে হয়তো ভুল গন্তব্যে পৌঁছেও আপনি আনন্দে থাকবেন, কারণ আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে আনন্দিত থাকতে সহায়তা করবে। এ সত্ত্বেও কথা বলা যাবে না আপনি সঠিক গন্তব্যে পৌঁছেছেন। আপনার ভুল প্যারাডাইমই ভুল গন্তব্যে পৌঁছার কারণ। আপনি সঠিক মানচিত্র অনুসরণ করেননি। আপনার কাছে যখন কুয়াকাটা পৌঁছার সঠিক মানচিত্র থাকলে কেবল তখনই আপনার লক্ষ্যে পৌঁছার অধ্যবসায় অর্থপূর্ণ হয়ে উঠবে। আর আপনি যখন আপনার দীর্ঘ পথযাত্রায় হতাশাব্যঞ্জক প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে সক্ষম হবেন, তখনই আপনার দৃষ্টিভঙ্গি আপনার লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সত্যিকার অর্থে ভূমিকা রাখতে সাহায্য করবে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক প্রয়োজনীয় বিষয় হচ্ছে মানচিত্রের সঠিকতা আর নির্ভুলতা, আচরণ বা দৃষ্টিভঙ্গি নয়। আমাদের প্রত্যেকের চিন্তায় বহু সংখ্যক মানচিত্র রয়েছে। এসব মানচিত্র প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক, বাস্তব জগৎ যে রকম আছে তার মানচিত্র, অর্থাৎ বাস্তবতার নিরিখে মানচিত্র। দ্বিতীয়, সব কিছু যেমন হওয়া উচিত তার মানচিত্র, অর্থাৎ মূল্যবোধের নিরিখে মানচিত্র। আমরা যা কিছু অভিজ্ঞতা অর্জন করি না কেন তার সব কিছু এই দুটি মানসিক মানচিত্রের মাধ্যমেই প্রকাশ করি। আমরা খুব কমই অভিজ্ঞতার জগৎ সম্পর্কিত এই মানসিক মানচিত্রের সঠিকতা সম্পর্কে প্রশ্ন তুলি। এরকম মানচিত্র যে আমাদের মনে রয়েছে এই সম্পর্কে আমরা সাধারণত সচেতনও থাকি না। আমরা খুব সহজভাবে মনে করি বাস্তব জগৎকে আমরা যেভাবে দেখতে পাই সব কিছু সেইভাবেই বিরাজমান, অর্থাৎ বাস্তব জগতের সেইভাবেই থাকা উচিত। আর আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি এই ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠে। আমরা যেভাবে একটি বিষয়কে দেখি সেভাবেই সেই বিষয় সম্পর্কে চিন্তা করি, এবং যেভাবে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করি সেইভাবেই সেই বিষয়ের প্রতি আমরা আচরণ করি।